আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ২০২৫ সালের জানুয়ারির প্রথম দিন। আজকের এই বছরের প্রথম দিনে ওমানে গুরুত্বপূর্ণ ৩টি আইন কার্যকর করা হয়েছে, যেটা আমাদের সকল প্রবাসীদের জন্য জানা অত্যন্ত জরুরি এবং শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা জেনেও উপকৃত হতে পারে। ওমানে একাধিক আইন ও সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্যে দিয়ে ওমানে শুরু হয়েছে নতুন বছর ২০২৫ সাল। জানুয়ারির প্রথম দিন থেকেই অন্তত ৩টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। দূষণ এবং জীববৈচিত্র্যের হুমকির কথা বিবেচনা করে পণ্য মোড়কজাতকরণে ও একক ব্যবহারযোগ্য প্লাস্টিক এবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ওমান সরকার। জানুয়ারির শুরু থেকেই মাঠ পর্যায়ে তদারকি বাড়িয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দ্বিতীয় আইন যেটা করা হয়েছে সেটা আজকে জানুয়ারির প্রথম দিন থেকেই নতুন হারে তারিফ বা বৈদ্যুতিক শুল্ক কার্যকর হয়েছে। এখন থেকে রেসিডেন্সিয়াল বা নন রেসিডেন্সিয়াল এবং মৎস্য ও কৃষি এই ৩ ক্যাটাগরিতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে গ্রাহকদের। মৎস্য ও কৃষি খাতে বিশেষ সুবিধা রাখার পাশাপাশি আবাসিক খাতের বেসিক ক্যাটাগরিতেও গ্রাহকদের জন্য সুবিধা রাখা হয়েছে। এর ফলে একজন আবাসিক গ্রাহক ৪,০০০ কিলোওয়াট পর্যন্ত ১৪ পয়সা হারে বিল পরিশোধ করতে পারবেন। অপরদিকে বন্ধুরা, আজকে ১ জানুয়ারি থেকে ওমানে আরেকটি যেটা আইন কার্যকর করা হয়েছে সেটা হলো নতুন বছরের প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে প্রচলিত কয়েকটি ব্যাংক নোট বাতিল বা অচল হিসাবে ঘোষণা করেছে ওমানের কেন্দ্রীয় ব্যাংক, যেটা আমার স্ক্রিনের ভিতরে আপনারা দেখতে পারতেছেন। ফলে ২০২০ সালের ষষ্ঠ অনুমোদনের নোটগুলোর আগের ব্যাংক নোট অর্থাৎ ১৯৯৫ সালের পঞ্চম ইস্যু, ২০০০ সালের আপগ্রেড ইস্যু এবং ২০০৫ সালের ১ রিয়ালের স্মারক নোট এবং ২০১০ সালের ২০ রিয়ালের স্মারক, ২০১১ ও ১২ সালের আপগ্রেড ইস্যু এবং ২০১৯ সালের ১ রিয়ালের স্মারক নোট ও ৫০ রিয়ালের আপগ্রেডেড ইস্যুর নোট অচল হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।